ইউটিউবে ভিডিও আপলোড করে ভিউ আসছে না? আপনি কি সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করছেন? সঠিক নিয়ম বলতে কি বোঝায়? আজকের ভিডিওতে খুব সংক্ষেপে দেখে নেব যে কিভাবে সঠিক পদ্ধতিতে ইউটিউবে ভিডিও আপলোড করলে ভিউ অবশ্যই আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা একটি ভিডিও তৈরি করার ব্যাপারে অনেক বেশি পরিশ্রম করি, কিন্তু সেই ভিডিও আপলোড করার ব্যাপারে সেরকমভাবে মাথা ঘামাই না। ভিডিও রেডি হয়ে গেলেই সঙ্গে সঙ্গে ভিডিওটি আপলোড করে দিই। কিন্তু ইউটিউবে ঠিকঠাক ভিউ পেতে গেলে ভিডিও আপলোড করার আগে এই তিনটি কাজ অবশ্যই ঠিকঠাক করতে হবে। 1 নম্বর হলো ইউটিউব ভিডিওর থাম্বনেল। একটি ভিডিওর প্রথম ইমপ্রেশন হলো সেই ভিডিওর থাম্বনেল। আপনি যখন নিজেও কোনো ভিডিও দেখেন, সেই ভিডিওতে প্রথম থাম্বনেল দেখেই ইমপ্রেস হন, তারপরে সেই ভিডিওতে ক্লিক করে সেই ভিডিওটি দেখেন। সুতরাং আপনার ভিডিওর জন্য আপনাকে এমন থাম্বনেল বানাতে হবে যেই থাম্বনেল দেখে আপনার দর্শক আপনার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে। তাই আপনার থাম্বনেল এমন হওয়া প্রয়োজন যেখানে থাম্বনেল দেখেই বুঝতে পারা যাবে যে ভিডিওর ভেতরে কি কন্টেন্ট আছে, এবং সেই থাম্বনেলে খুব বেশি ওয়ার্ড ব্যবহার করবেন না। থাম্বনেলের মধ্যে অল্প লেখা ব্যবহার করার চেষ্টা করবেন। ভিডিও আপলোড করার সময় দ্বিতীয় যেই পয়েন্টটি খেয়াল রাখবেন সেটি হলো ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন এবং কিওয়ার্ড। একটি ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন এবং কিওয়ার্ড একজন দর্শক এইগুলি যতটা না দেখে, ইউটিউব এগুলি বেশি করে দেখে। কারণ আপনার ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন থেকেই ইউটিউব জানতে পারবে যে আপনার ভিডিওতে কি বিষয়ে কন্টেন্ট আছে, আপনার ভিডিওটি কোন ক্যাটাগরির। টাইটেল, ডেসক্রিপশন থেকেই আপনার ভিডিওর ডেটা কালেক্ট করে ইউটিউব আপনার ভিডিওর ক্যাটাগরির দর্শকদের আপনার ভিডিও সাজেস্ট করবে। আর ট্যাগ এবং কিওয়ার্ডগুলি যদি আপনি ঠিকঠাক দিতে পারেন, তাহলে আপনার ভিডিও ইউটিউব সার্চে ঠিকঠাক র্যাঙ্ক করবে। তাই আপনার ভিডিওর এসইও ঠিকঠাক করে করতে হবে। এসইও কিভাবে করতে হয়, অফ পেজ এবং অন পেজ এসইও কিভাবে করবেন, সেই বিষয়ে আমার চ্যানেলে ডিটেলে ভিডিও আছে, চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। 3 নম্বর এবং একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো কখন ভিডিও আপলোড করবেন, অর্থাৎ ভিডিও আপলোডের সময়। এই জিনিসটি অনেকেই গুরুত্ব দেন না, কিন্তু এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিও আপলোড করার সময়টা সকলের ক্ষেত্রে যে একই রকম হবে এর কোনো মানে নেই। প্রত্যেকের ক্ষেত্রে এই সময়টা আলাদা আলাদা হতে পারে। আমরা সাধারণত যেটা করি, আমাদের ভিডিও রেডি হয়ে গেলেই সেই ভিডিওটিকে আপলোড করে দিই এবং আপলোড করার সাথে সাথেই সেটিকে পাবলিক করে দিই, কিন্তু এটি সঠিক পদ্ধতি নয়। আপনার ভিডিও আপলোড করার সাথে সাথে কখনোই সেটিকে পাবলিক করা উচিত নয়। আপনি যদি আপনার ভিডিওতে ভিউ আনতে চান এবং ঠিকঠাকভাবে সেই ভিডিও আপলোড করতে চান, তাহলে আপনাকে ভিডিও আপলোড করার টাইমটি ভালো করে জেনে নিতে হবে। প্রথমত, আপনি আপনার ভিডিও ইউটিউবে যখন ইচ্ছা আপলোড করে দিন, কিন্তু সেটিকে পাবলিক করবেন না, সেটিকে আনলিস্ট করে রেখে দিন। তারপরে আপনার ইউটিউব স্টুডিও অ্যাপেতে গিয়ে অ্যানালিটিক্স সেকশনে চলে যান। সেখান থেকে ওপরের দিকে অডিয়েন্সে ক্লিক করুন। নিচের দিকে দেখুন লেখা আছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, এটার ওপর ক্লিক করুন। এখানে আপনি দেখতে পাবেন আপনার চ্যানেলের ভিডিওর দর্শকরা কখন অনলাইন থাকে, সপ্তাহে কোন কোন দিন কোন কোন সময়ে বেশি সংখ্যক দর্শক অনলাইন থাকে, সেটি আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপর সপ্তাহের সেই বারে কখন দর্শক অনলাইন থাকে দেখে নিয়ে সেই সময়ে আপনার ভিডিওটি পাবলিক করে দিন। এটি করলে দুটি ফল পাওয়া যাবে। 1 নম্বর, আপনার ভিডিও অনেকক্ষণ ইউটিউবে আপলোড হয়ে থাকার ফলে ইউটিউব সেই ভিডিও থেকে অনেক বেশি সময় পাবে সেখান থেকে ডেটা কালেক্ট করার জন্য। অর্থাৎ আপনার ভিডিওর টপিক কি, আপনার ভিডিওর কোন ক্যাটাগরি, এই সমস্ত ডেটা কালেক্ট করার জন্য ইউটিউব অনেক বেশি সময় পাবে। এর ফলে সেই সময়ের মধ্যে যদি আপনার ভিডিওতে কোনো কপিরাইট কন্টেন্ট থাকে, আপনাকে কপিরাইটের জন্য ওয়ার্নিং দেওয়া হবে। আপনি ভিডিও পাবলিক করার আগেই সেটি জানতে পারবেন এবং সেইখান থেকে কপিরাইট রিমুভ করার পর আপনি ভিডিওটিকে আবার নতুন করে আপলোড করার সুযোগ পাবেন। আর 2 নম্বর সুবিধা হচ্ছে, যেহেতু আপনি আপনার দর্শকদের অনলাইনের সময় জেনেই ভিডিওটি পাবলিক করছেন, তাই যখনই আপনি ভিডিওটি পাবলিক করবেন সেই সময় আপনার দর্শকদের হাতে তাদের মোবাইল ফোন অথবা তারা ইউটিউবে অনলাইন থাকবে। এর ফলে পাবলিক করার সঙ্গে সঙ্গে আপনার ভিডিওর নোটিফিকেশান তাদের কাছে চলে যাবে, ফলে তারা আপনার ভিডিওতে ক্লিক করার চান্স অনেক বেশি বেড়ে যায় এবং এর ফলে আপনার ভিডিওতে ভিউ আসার চান্সও অনেক বেশি বেড়ে যায়। তাই বন্ধুরা, পরের বার থেকে নর্মালভাবে ভিডিও আপলোড না করে একবার এই পদ্ধতিতে ভিডিও আপলোড করে দেখুন। নিশ্চয়ই আগের পদ্ধতির থেকে এই পদ্ধতিতে ভিডিও আপলোড করলে অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন।
আর যদি ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে এই ভিডিওটি লাইক করে দিন, আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান।